মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। সোমবার সকালে হাওড়ার বাগনান থানা এলাকার বাগনান খালনা রোডে তিনটি রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সকালবেলা লোকজন রাস্তার ধারে তিনটি মৃতদেহ পড়ে থাকতে দেখে এবং পাশে একটি ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলও পড়েছিল। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে নিয়ে যায়। রাত্রে একটা অনুষ্ঠানে গিয়েছিল, সেখান থেকে ফেরার পথে একটা কালী পুজো ছিল, সেখানে কালী পুজো দেখে ফিরছিল আর ফেরার পথে রাত্রি 11:30-12টা পর্যন্ত তাদের ফোন লেগেছে। তারপরে ফোন করার পরে আর ফোন রিসিভ করছেন, বাড়িতে সবাই চিন্তা করছে, খোঁজাখুঁজি করছে। ভোরবেলা থেকে ওদেরকে খোঁজাখুঁজি চলছে। হঠাৎ করে সকালবেলা ওখান থেকে খবর আসে যে এখানে তিনজন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। ওরা গিয়েছিল তোমার খাল্লা সাবগাছতলা, তেলিবেরিয়ে, ওখানে ঠাকুর দেখতে গিয়েছিল, কালী পুজো ছিল, পুজো দেখে ফিরছিল আর ফেরার পথেই দুর্ঘটনাটা হয়েছে। হ্যাঁ, ওই 12টা নাগাদ ঘটনাটা আমরা জানতে পেরেছি ওই সকালবেলা 7টা, 7:30। তদন্তে জানা গেছে মৃত তিনজন জয়পুর থানার তেলিবেরিয়া গ্রামের বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, রাতের সময় ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে একটি বাদাম গাছে ধাক্কা মারে। এতে বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। গভীর রাতে নির্জন এলাকা হওয়ায় উদ্ধারকারীর অভাবে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি তাদের। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।